স্বাদে গন্ধে অতুলনীয় আঁশবিহীন সুমিষ্ট হাড়িভাঙা আম। রংপুর সদর এলাকা ছেড়ে মিঠাপুকুরের খোড়াগাছ ইউনিয়নের পদাগঞ্জ যেতে দেখা মিলবে সারি সারি গাছ। রাস্তার দুই পাশে যেন হাড়িভাঙা আম গাছের সবুজ বিপ্লব। ধান সহ বিভিন্ন ফসলি জমির আইলে আইলে লাগানো হয়েছে আমের গাছ। বাদ পড়েনি বসত বাড়ির পরিত্যক্ত জায়গা, পুকুর পার, বাড়ির উঠান। এখন গাছে গাছে দোল খাচ্ছে পরিপক্ক হাড়িভাঙা আম। হাড়িভাঙা আমের যাত্রা শুরু হয়েছিল রংপুরের মিঠাপুকুর উপজেলার টেকানি গ্রাম থেকে। এই গ্রামেই রোপণ করা একটি গাছের পলক থেকে এখন কয়েক লাখ আম গাছ হয়েছে। বদলে দিয়েছে আশপাশের মানুষের ভাগ্য, বদলে গেছে গ্রামের দৃশ্যপট। হাড়িভাঙা পরিণত হয়েছে রংপুরের ব্র্যান্ডে। এবছর পেয়েছে ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি। হাড়িভাঙা আমের বৈশিষ্ট্য হলো এটি আঁশবিহীন, মিষ্টি ও সুস্বাদু। এই আমের আকৃতিও খুব ছোট, ছাল পাতলা। প্রতিটি আমের ওজন হয় 200 থেকে 300 গ্রাম। মৌসুমের শুরুতে হাড়িভাঙা আমের চাহিদা বেশি থাকায় এর দাম কিছুটা বেশি হয়ে থাকে। সেক্ষেত্রে প্রতি কেজি হাড়িভাঙা আম আকার ভেদে 60 থেকে 100 টাকা কেজি দরে বিক্রি হয়। হাড়িভাঙা আম অত্যন্ত সুমিষ্ট একটি আম। এই আমের আঁশ একদম থাকে না বললেই চলে। পাশাপাশি এই আমটি যখন পাকে তখন এর ফ্লেশ যে অংশটুকু অর্থাৎ ভক্ষণ যে অংশটুকু এটি সম্পূর্ণ বীজ থেকে আলাদা হয়ে আসে বিধায় খেতে অত্যন্ত ভালো লাগে এবং খুব দ্রুত খাওয়া যায় এবং ফলটি অত্যন্ত রসালো। তবে শুরুতে এই আমের নাম হাড়িভাঙা নয়, মালদিয়া ছিল। মালদিয়া আমের নাম হাড়িভাঙা হয়ে ওঠার গল্প জানা গেল টেকানি গ্রামের বাসিন্দা আমজাদ হোসেন পাইকারের কাছে। তার বাবা নফিল উদ্দিন পাইকারকে সবাই বৃক্ষপ্রেমী হিসেবেই চিনতেন। টেকানি গ্রামে এখনও দাঁড়িয়ে থাকা হাড়িভাঙা আমের মাতৃ গাছটি রোপণ করেছিল নফিল উদ্দিন পাইকার। আম গাছটির নিচে তিনি মাটির হাড়ি দিয়ে ফিল্টার বানিয়ে পানি দিতেন। একদিন রাতে কে বা কারা ওই মাটির হাড়িটি ভেঙে ফেলে। ওই গাছে বিপুল পরিমাণ আম ধরে। সেগুলো ছিল খুবই সুস্বাদু। সেগুলো বিক্রির জন্য বাজারে নিয়ে গেলে লোকজন ওই আম সম্পর্কে জানতে চায়। তখন চাষি নফিল উদ্দিন মানুষকে বলেন, যে গাছের নিচে হাড়িটা মানুষ ভেঙেছিল সেই গাছেরই আম এগুলো। তখন থেকে ওই গাছটির আম হাড়িভাঙা আম নামে পরিচিত পায়। বর্তমানে রংপুরে হাড়িভাঙা আমের মাতৃ গাছটির বয়স 75 বছর। 48-49-এর দশকের দিকে আমার বাবা নিয়ে এসে 10 নম্বর ইউনিয়ন বালুয়া মাসুমপুর গ্রাম থেকে নিয়ে আসে, এখানে লাগায়। আর আল্লাহর কিষান ওই সেই সময় ওই বালুয়া মাসুমপুরের যে গাছটা ছিল ওই গাছটা ওনারা 3 ভাই মালিক, এক গাছের মালিক 3 ভাই। ওরা সেই বেড়ে গাছটা কাটি ফেলেছে। বাবা যদি এই গাছটা ওখান থেকে জটটা নিয়ে না আসতো তাহলে আজকে হাড়িভাঙা নামের আমটাও হতো না। 2টা গাছ নিয়ে কলম করে আনছিল, এখানে লাগায়। একটা গাছ চুরি করে নিয়ে যায়, আর আল্লাহ পাকের হুকুম আছে জানে এই গাছটা আর কি নিয়ে যায় না, এটা আছেই। তো এই গাছ বাবা ওই বালুয়া মাসুমপুর গ্রাম থেকেই নিয়ে আসি লাগায়। 75 বছর আগের হাড়িভাঙা আমের যাত্রা শুরু হলেও 1992 সাল থেকে রংপুরের হাড়িভাঙা আমের সম্প্রসারণ শুরু হয়। হাড়িভাঙা আমের সম্প্রসারক আখিরাহাটের আব্দুল সালাম সরকার। তিনি হাড়িভাঙা আমের ব্যাপক সম্প্রসারণ করেন। এখনও তিনি হাড়িভাঙা আমের চাষ করে আসছেন। শুধু চাষাবাদ নয়, এই অঞ্চলে হাড়িভাঙা সম্প্রসারণে আব্দুল সালাম সরকারের অবদান অনস্বীকার্য। তার হাত ধরেই রংপুর অঞ্চলের মানুষ এখন অন্যান্য ফসলের চেয়ে বেশি লাভের আশায় জেলার উঁচু নিচু ও পরিত্যক্ত জমিতে প্রতি বছর হাড়িভাঙা আম চাষের দিকে ঝুঁকছেন। এবছর ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় রংপুরের মিঠাপুকুর উপজেলার পদাগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আমের মেলা ও প্রদর্শনী হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুস শহীদ।